नहमदुहु व नसल्ली अला रसूलिहिल करीम अम्मा बाद फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम व काना हक़्क़न अलैना नस्रुल मुमिनीन सदक़ल्लाहुल मौलानाल अज़ीम वक़ाल अल्लाहु तआला फ़ी आयतिन उख़रा इन यंसुरकुमुल्लाहु फ़ला गालिब लकुम व इन यख़ज़ुलकुम फ़मन ज़ल्लज़ी यंसुरुकुम मिन बअदिही सदक़ल्लाहुल मौलानाल अज़ीम। वजाअ फ़ी हदीस शरीफ अनिन नबी सल्लल्लाहु अलैहि वसल्लम इज़ा ज़हरा ज़िना वर्रिबा फ़ी क़रियतिन फ़क़द अहल्लू बिअन्फुसिहिम इक़ाबल्लाह सदक़ रसूलुहुन नबियुल करीम। আজকের মজলিসের মাননীয় সভাপতি সাহেব, আমন্ত্রিত উলামায়ে কেরাম, সম্মুখে উপবিষ্ট শ্রোতামণ্ডলী, সম্মানিতা পর্দানাসিনা ধার্মিকা আল্লাহ ওয়ালি আমার মায়ের, দরবারে ইলাহিতে শুকরিয়া। যিনি আজকের মজলিসে আমাদের সকলকে সমাবেত করেছেন, বলুন আলহামদুলিল্লাহ। সবাই একটু বলুন না আলহামদুলিল্লাহ। যে কজন আছেন আমার দিকে একটু মনোযোগী হন। এসেই যখন পড়েছি তো ছোট ছোট করে কিছু কথা হুড়োহুড়ি না করে কিছু কথা আপনাদেরকে বলি। প্রিয় রাসূলের প্রতি আজকের মজলিস থেকে ভক্তিভরা কণ্ঠে আন্তরিকতার সাথে আমরা সকলেই একবার সালাত ও সালামের নজরানা প্রণাম করি। সকলে পড়ি সাল্লাল্লাহু, সবাই পড়ুন, আলাইহি ওয়াসাল্লাম। এতক্ষণ ধরে বিদায়ী হযরতদের নিকট থেকে বেশ কিছু আলাপ আলোচনা আপনারা শুনেছেন। আমি শেষ বেলা, শুধু শেষ বেলা নয়, এই মধ্য রজনীতে অর্ধরাত্র পেরিয়ে যাওয়ার পর আপনাদের কাছে কোরআনুল কারীমের ছোট ছোট দুটো আয়াত অংশ এবং একটা হাদিস অংশ তেলাওয়াত করেছি। তো পঠিত আয়াত অংশ এবং হাদিস অংশকে সামনে রেখে মানে কি বলবো, আমাদের অতি প্রয়োজনীয় কিছু কথা, যে কথাগুলো আমাদের বর্তমান সময়ে খুবই জরুরি। নসিহত এর বাংলা হলো কিছু সদুপদেশ মানুষকে দেওয়া, যে এই পরিস্থিতিতে আপনাদের জন্য এই রাস্তাটা ভালো হবে। হাদিস শরীফে এসেছে, রাসূল বলেন, উম্মতের পাঁচটা পাপের বিনিময়ে বা পাঁচটা পাপের কারণে আল্লাহ উম্মতকে পাঁচটা শাস্তি দেবেন। হাদিসে এসেছে খামসুম বিখামসিন, পাঁচের বদলা পাঁচ। শুনছেন তো, পাঁচের বদলা পাঁচ।
এক নম্বরে রাসূল বলেন লাম তাদহারিল ফাহিশাতু ফি কওমিন ক্বাত্তু হাত্তা ইউলিনু বিহা ইল্লা ফাশা ফীহিমুত তাউন ওয়াল আওজাউ আল্লাতী লাম তাকুম মাদাত ফি আসলাফিহিমুল লাযীনা মাদাউ সাদাকা রাসূলুহু নবিয়্যুল কারীম। এক, নবীজি বলেন যে লাম তাদহারিল ফাহিশাতু ফি কওমিন ক্বাত্তু, কোন সমাজ, কোন জাতি, কোন সম্প্রদায়, কোন কমিউনিটির ভিতরে যখন ফাহিশা বেড়ে যায়, ফাহিশা শব্দটা একটা আরবি শব্দ। আরেকবার বলছি, ফাহিশা শব্দটা একটা আরবি শব্দ। তো কোন সম্প্রদায়ের মাঝে যখন ফাহিশা বেড়ে যায়, ফাহিশাটা কি আমি আপনাদেরকে বিভিন্ন অ্যাঙ্গেল দিয়ে তা বোঝানোর চেষ্টা করব। আগে বিষয়টা শুনে নেন। কোন সম্প্রদায়ের মাঝে যখন ফাহিশা বেড়ে যায়, রাসূল বলেন ইল্লা ফাশা ফীহিমুত তাউন, ওই সমাজের উপরে আল্লাহ প্লেগের মতো মহামারী চাপিয়ে দেয়। প্লেগ একটা কঠিন রোগের নাম। তো আল্লাহ প্লেগ রোগের মতো মহামারী তখন সমাজের মানুষের উপরে চাপিয়ে দেয় যখন সমাজে অশ্লীলতা বেড়ে যায়। এই ফাহিশার বাংলা হলো কি বলেছি বলেন? অশ্লীলতা। ছেলে এবং মেয়েদের ভিতরে যখন নোংরামিটা বেড়ে যায়। আমি কোন নোংরামির দিকে ইঙ্গিত করছি নিশ্চয়ই আপনারা বুঝতেছেন না? বুঝতেছেন? আরে হ্যাঁ না বলবেন তো? না ঘুম পাচ্ছে? ঘুম যদি পায় তা আমি সালাম করে দোয়া করতাম, আমি কোনো কথাই বলবো। এরা আমার দাওয়াত করেছে, আমার সবচেয়ে বড় দরকার ছিল এখানে আসা, তা আমি তো এসে পৌঁছে গেছি। এখন সালাম পড়ে দোয়া করে দিলে আর কোনো সমস্যা নাই। যদি ঘুম ভাব ছেড়ে আপনারা দুটো কথা শোনেন তো 10-15 মিনিট 20 মিনিট আধ ঘন্টা করব, আর যদি না শোনেন তো সালাম পড়ে দোয়া করব। তার আগে একবার একটু তাকবীর দেন, নারা তাকবীর, আরো জোরে আওয়াজে দিতে হবে, নারা তাকবীর। যারা চলে গেছে আমি নতুন করে তাদের কাউকে ডাক শুনছেন? যারা চলে গেছে নতুন করে আমি কাউকে ডাক কমিটির ছেলেগুলো যদি আসে আলহামদুলিল্লাহ। তাহলে কোন সমাজে যখন ফাহিশা বেড়ে যায়, ফাহিশাটা কি? নোংরামি। যে নোংরামিটা একজন নারী আর পুরুষের ভিতরে বিবাহ বহির্ভূত যে সম্পর্ক, সেই সম্পর্কের নাম তো নোংরামি। এই নোংরামিটা কোন সমাজে যখন বেড়ে যায়, আল্লাহ ওই সমাজের উপরে প্লেগ রোগের মতো মহামারী চাপিয়ে দেয়। নবীজি বলেন ইল্লা ফাশা ফীহিমুত তাউন। তাউনের বাংলা মানে প্লেগ রোগ। প্লেগ কোন গ্রামে শুরু হলে গ্রামের পর গ্রাম উজাড় হয়ে যায়। একটা কঠিন মহামারী, যেমন 2019-এর পরের এক মহামারীর নাম ছিল, জোরে বলেন, করোনার নাম শুনলে মানুষের কি ভয় হয়। আমার তো মনে হয় যে যদি আল্লাহ আবার একটা মহামারী চাপিয়ে দিতেন, আমি বদদোয়া করছি না বলো জন্য, আবার মসজিদে কিছু লোক পাওয়া যেত। রাইট?
তবে আসবে, রসুলের ভবিষ্যৎবাণী, রসুল ওই পর্যন্ত বলে ছাড়েন। এখন দেখেন না, প্লেগ রোগ আর নেই, আছে কি? নবী পাশে আর একটা কথা বলেছেন, সমাজে যখন নোংরামি বেড়ে যায়, কোন সমাজে যখন অশ্লীলতা বেড়ে যায়, জেনা বেড়ে যায়, ব্যভিচার বেড়ে যায়, পরকীয়া বেড়ে যায়, নারী পুরুষের অবৈধ সম্পর্কের পরিমাণ যখন বেড়ে যায়, রাসূল জানিয়েছেন ওই সমাজের উপরে আল্লাহ প্লেগ রোগের মতো মহামারী চাপিয়ে দিতে পারেন। ওয়াল আওজাউল্লাতী লাম তাকুম মাদাত ফি আসলাফিহিমুল্লাযীনা মাদাউ, রাসূলুল্লাহ জানিয়েছেন আর প্লেগ রোগের মতো মহামারী মহান আল্লাহ যদি চাপিয়ে না দেন, তাহলে ওই সমাজের উপরে এমন 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 রোগ আমার আল্লাহ চাপিয়ে দেবেন, যে রোগের নাম তাদের পূর্বপুরুষরা কেউ কখনো শুনিনি। বলুন নাউজুবিল্লাহ। প্লেগ যদি আল্লাহ না দেয়, তাহলে ওই সমাজের উপরে আল্লাহ এমন রোগ চাপিয়ে দেবে, যে রোগের নাম তাদের বাপ দাদা পূর্বপুরুষ কেউ কোনোদিন। নতুন 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 রোগের অপেক্ষা করেন ভাই। এই যে ফিলিস্তিনিরা যখন মার খাচ্ছিল এবং ইহুদিরা, ইসরায়েলের ইহুদিরা যখন অকথ্য নির্যাতন চালাচ্ছিল ফিলিস্তিনি মুসলিমদের উপরে, তখন বহু মানুষ আল্লাহর কাছে দোয়া চাইছিল যে আল্লাহ তুমি আবাবিল আরেকবার পাঠাও। আব্রাহা বাদশার বিশাল হস্তি বাহিনী ধ্বংস করতে যেয়ে আব্রাহা বাদশা কাবা ভাঙতে আসছিল। তো কাবাকে আল্লাহ রক্ষা করতে চেয়ে আর আব্রাহা বাদশার হস্তি বাহিনী ধ্বংস করার লক্ষ্যে আল্লাহ যে সৈনিকগুলো পাঠিয়েছিলেন, আল্লাহ সেই সৈনিকের আলোচনা করতে যে কোরআনে বলেছেন ওয়ারসালা আলাইহিম তায়রান আবাবিল, মহান আল্লাহ জানিয়েছেন আমি তাদের উপরে দল 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 পাখি পাঠিয়ে দিলাম। ঘুম পাচ্ছে নাকি? কি পাঠালেন? পাখি পাঠালেন। কতটা পাখি? আল্লাহ বললেন দল দল। আবাবিল বলা হয় একটা দলের পর যখন আরেকটা দল আসে। আর এরা কি করেছিল? আমরা যেন বললাম আল্লাহ আব্রাহা বাদশার হস্তি বাহিনীর উপরে দল 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 পাখি পাঠিয়ে দিলেন আল্লাহ। ওরা কি করেছিল? মহান আল্লাহ জবাব দিয়ে বললেন তারমিহিম বিহিজারাতিম মিন সিজিল। আল্লাহু আকবার। ওরা কি করেছিল? নিক্ষেপ করেছিল বিহিজারাতিম মিন সিজিল। কাকর দেখেছেন? হ্যাঁ না, জোর করে বলুন। ওরা কাকর বহন করে ওই আব্রাহা বাদশার হস্তি বাহিনীর উপর নিক্ষেপ করত। এই কাকর গুলোরে বোমা বানিয়ে দিলেন কে? সব শক্তি আল্লাহর শক্তির কাছে দুর্বল, আর আল্লাহর শক্তি সব শক্তির কাছে সবল। আল্লাহ যদি একটু তার কুদরতের খেলা খেলে দেয়,
আল্লাহ কারে কখন কোন জায়গাতে ধরবে, এই যে কারে কখন কোন সময় কোন পজিশনে কোন কন্ডিশনে কোন জায়গা দিয়ে ধরবে, আল্লাহ বলতেছেন সানাস্তাদরিজুহুম মিন হাইসু লা ইয়ালামুন, আমি তাদেরকে এমন জায়গা দিয়ে ধরব লা ইয়ালামুন, তারা জানতেও পারবে না। জানতে পারলে তো ওই ফাঁদে ফাঁদে। আপনি ভাবছেন যে ইসরায়েলের সেনাবাহিনী ফিলিস্তিনের উপরে টন টন বোমা ফেলবে, ইসরায়েল ফিলিস্তিনের গাজা শহরটা, গাজা এবং রাফা শহর পুরো মরুভূমি বানিয়ে সেই ইসরায়েলের উপরে আল্লাহ শুধু কুদরতের একটা খেলা খেলে। পাখি পাঠায়নি, ছোট ছোট সাইজের পাখি আল্লাহ পাঠায়। কি পাঠিয়েছে? আগুন। কি পাঠিয়েছে? জোরে বলেন। এবং এত শক্তিশালী আগুন যে ইসরায়েলের মতো শক্তিধর দেশ সেটা থামাতে পারছে না, নিয়ন্ত্রণে আনতে পারছে না। শুধু তাই না, রাষ্ট্রের জরুরি অবস্থা ঘোষণা করেছে, পার্শ্ববর্তী কান্ট্রি গুলোর কাছে সে সাহায্য চাচ্ছে। সবল শক্তিকার, জোরে বলে। সব শক্তির উপরে একজনের শক্তি, তিনি কে? এই জন্য মুসলিমদের দুর্বল হয়ে যাবার কোনো কারণ নেই, বরং মুসলিমদের উচিত কি? উচিত হলো যাদের হাতে মদের বোতল আছে ছেড়ে দাও, যাদের হাতে লটারির টিকিট আছে ছেড়ে দাও, যাদের ঘরে সুদের টাকা আছে ছেড়ে দাও, যারা অবৈধ নারী বা অবৈধ পুরুষে মত্ত আসক্ত এটাকে বর্জন করো। আল্লাহর জন্য, আল্লাহর খুশির জন্য সাজদায় পড়ে যে আল্লাহর সাহায্য চাও। মুসলিমরাই তো বলে, নামাজেই বলে ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। মুসলিমরাই বলে আল্লাহ কেবলমাত্র আমরা তোমার ইবাদত করি। ওয়া ইয়াকা নাস্তাঈন, ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। আল্লাহু আকবার। মানে এর মানে কি? আল্লাহ আমরা তো তোমারই ইবাদত করি, আর সাহায্য কার কাছে চাই? কম পাচ্ছে? তোমারই ইবাদত করি আর সাহায্য কার কাছে চাই? তোমার কাছেই চাই। এইবার আমরা একটা কথা বুঝিয়ে বলি, আগে সাহায্য চাইবো না আগে ইবাদত করব? ইবাদতের কথা আগে না সাহায্য চাইবার কথা আগে? এই জন্য মুসলিম ইবাদত না করে সাহায্য চাইলে আল্লাহ সাহায্য, মুসলিম নামাজের পার্টিতে সাহায্য চাইবে তখন আল্লাহ সাহায্য। চার দোকানে বসে বসে আপনি বলবেন যে আল্লাহ সাহায্য ছাড়া মুসলমানদের আর বাঁচার উপায় নেই। তুমি বুঝতে পারতো না দোস্ত, বিজেপি শাসিত রাজ্যগুলোতে যা হচ্ছে জানো মুসলিমরা কি পরিমাণ মার খাচ্ছে? সোশ্যাল মিডিয়ায় যারা আছে ওরা খানিকটা খবর পায়। যদি নরেন্দ্র মোদীর কথা আমরা সত্য ধরে নেই যে পাকিস্তানে কাশ্মীরের পহেলগাঁওয়ে সন্ত্রাসী হামলা যারা চালিয়েছে ওরা পাকিস্তানের লস্করি তৈবা নামীয়
জঙ্গি সংগঠনের সন্ত্রাসী বা জঙ্গি সংগঠনের সাথে যুক্ত নরেন্দ্র মোদীর কথা যদি সত্য ধরে নেই, তবু সন্ত্রাসী হামলা যারা করেছে শাস্তিটা তাদের পাওয়া। কিন্তু বড় আশ্চর্যের ব্যাপার যে কাজটা করলো যারা, ধরেই নিলাম নরেন্দ্র মোদীর কথা ঠিক, করলো পাকিস্তান, আর শাস্তি পাচ্ছে ভারতের নাগরিকরা। আপনি আমার দেশের মাননীয় প্রধানমন্ত্রী, আপনি পাকিস্তানের এই জঙ্গি সংগঠনকে ধরে সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা করুন, আমরা ভারতের মুসলিম নাগরিক আপনার পাশে আছি। হ্যাঁ না? হ্যাঁ, তার জন্য আপনার দেশের মুসলিম নাগরিকরা আমার কাছে, আপনি কি ব্যবস্থা নিয়ে কেন মার খাচ্ছে? শুনবা শুনবা? চলো তাহলে এই যে হাদিসটা পড়ছিলাম, ওই 5টা কথা তো সব আমি বলতে পারবো না, তবু যেটুকু বলতে পারি অন্তত সেইটুকু বলি। আল্লাহ পাকের নবী 2 নম্বরে দাঁড়িয়েছে, মনে আছে নাকি? 1 নম্বরে যখন জেনা বেড়ে যায়, অশ্লীলতা বেড়ে যায়, নোংরামো বেড়ে যায়, মেয়েদের বেপর্দাটাও বলো নোংরামির ভিতরে আছে। এই যে মেয়ে ছেলের ন্যাংটো মতন হয়ে ঘোরা, অর্ধ নগ্ন হয়ে ঘোরা, এটা কিসের ভিতরে পড়ে? ফাহিশা। এটা কিসের ভিতরে পড়ে? ফাহিশার ভিতরে পড়ে। বহু মেয়ে ছেলে আছে মুসলমান ঘরের যাদের পর্দা কিছু, মরে যাবার পরে খুব ভালো করে ঢেকে আল্লাহ, যে কোনো মেয়ে ছেলে মারা গেলে এরম করে কবর ঢেকে রেখে তাই লাশ নামানো হয় না, ঢেকে রাখা হয় না? হ্যাঁ, তো এখন আর ঢেকে লাভ আছে? সারা দুনিয়ার লোকে ওরে দেখে, সারা দুনিয়ার লোকের চোখ ও দেহ দেখে আনন্দ উপভোগ করেছে, এখন আর ঢেকে লাভ আছে? হাজিরিনে মাজলিস, তো প্রথম কথাটা কি আরেকবার মনে করিয়ে দেই। لم تذهب الفاحشة في قوم قط حتى يعلنوا بها إلا فشا فيهم الطاعون والأوجاع التي لم تكن مضت في أسلافهم الذين مضوا أو كما قال عليه السلام। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার জানিয়ে দিয়েছেন, কোন সমাজে কোন সম্প্রদায়ের কাছে যখন কোন কমিউনিটির ভিতরে যখন ফাহিশা বেড়ে যায়, নোংরামো বেড়ে যায়, অশ্লীলতা বেড়ে যায়, বেহায়াপনা বেড়ে যায়, নগ্নতা বেড়ে যায়, বেলেল্লাপনা বেড়ে যায়, আল্লাহ পাকের নবী জানিয়ে দিয়েছেন ইল্লা ফাশা ফীহিমুত তাউন, ওই সমাজের উপরে আমার আল্লাহ প্লেগ রোগের মতো মহামারী চাপিয়ে দেন। لم تكن مضت في أسلافهم الذين مضوا, অথবা আমার আল্লাহ এমন এমন কঠিন 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 রোগ চাপিয়ে দেয় যে রোগের নাম তাদের পূর্বপুরুষরা কখনোই শুনিনি। ও বাবাজিরা ভাইরা, বড় লজ্জার সঙ্গে বলতে হয়, আগের তুলনায় অশ্লীলতা নোংরামি বেড়েছে না কমেছে? তাহলে আপনার বুঝে ফেলা উচিত যে আল্লাহ শাস্তিও আস্তে আস্তে বাড়বে, শাস্তিও আস্তে আস্তে বাড়বে। আবার এমন নতুন রোগ আসবে যেই রোগের নাম দুনিয়ার মানুষ এখনো ডাক্তারদের কাছে, ডাক্তাররা বেশ কিছুদিন তার কোনো টিকা ফিকা কিছু, কোন অ্যান্টিবায়োটিক, কোন টিকা
কিচ্ছু খুঁজে পাবেন না। আমি আজকে বলে যাচ্ছি, আমার কথাটা মাথায় রাখেন। বেশি দিন হয়নি বলো, হয়তো 6 মাস 1 বছর আগে আমি বলেছিলাম যে ইসরায়েল যে আল্লাহ এমন ধরা ধরবে, এই ইসরায়েল বিশ্বের মানুষের কাছে আর্তনাদ করবে। আমি বলেছিলাম আমার কথা না, কোরআনের কথা। কোরআনে আল্লাহ বলেন গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। সূরা ফাতিহা আছে না? হ্যাঁ না বলবা তো জোরে। হ্যাঁ, তা মাগদুব আলাইহিম কারা? এই যে পড়তেছেন আল মাগদুবি আলাইহিম, মাগদুব আলাইহিম কারা? মাগদুব আলাইহিম বলতে পৃথিবীর ইহুদি জাতিকে বোঝানো হচ্ছে। এরা কারা? এই ইহুদি জাতি হলো পৃথিবীর অভিশপ্ত জাতি, লানাত প্রাপ্ত জাতি। ইহুদি জাতি হলো পৃথিবীর মালউন মাগদুব জাতি, গজব প্রাপ্ত জাতি। কার গজব? জোর করে বলো না কেন? সুতরাং গজব এই জাতির উপরে হবে। কোরআন বলতেছে গজব প্রাপ্ত জাতি। তা পৃথিবীতে তারা যতই স্বাচ্ছন্দ্য উপভোগ করুক, আপনাকে বুঝতে হবে যে গজব ওদের জন্য খুব তাড়াতাড়ি নেমে আসবে। গজব ওদের জন্য অপেক্ষা করছে, আল্লাহর আযাব, আল্লাহর শাস্তি ওদের জন্য কি করছে? অপেক্ষা করছে। খুব তাড়াতাড়ি সেই শাস্তি নেমে যাবে। হাদিসে এসেছে, নবীজি বলেন লাআনাল্লাহুল ইয়াহুদা, আল্লাহ ইহুদিদের উপরে লানাত করেছেন। এর মানে ইহুদি জাতি মালউন। আল্লাহর হাবিব বলেন ইহুদি জাতি হলো অভিশপ্ত জাতি। বলুন নাউজুবিল্লাহ। কোরআনের অন্য আয়াতে আল্লাহ বলেন ওয়াদুরিবাত আলাইহিমুদ দিল্লাতু ওয়াল মাসকানা ওয়া বাউ বিগাদাবিন মিনাল্লাহ। এসব কথার মানে তো আপনারা জানেন না। আল্লাহ বলতেছেন ওয়াদুরিবাত আলাইহিমুদ দিল্লাতু ওয়াল মাসকানা, ইহুদিদের জন্য দুটো জিনিস ওদের জীবন সঙ্গী বানিয়ে দেওয়া হয়েছে। কটা জিনিস? একটা হলো ওয়াদুরিবাত আলাইহিমুদ দিল্লাহ, অপমান। দ্বিতীয়টা হলো ওয়াল মাসকানা, দারিদ্র। আজকে সারা পৃথিবী দেখছে না ইহুদিদের বিরাট কিছু আছে। খুব তাড়াতাড়ি একদিন আসবে যেদিন ইহুদি পুরো নিঃস্ব হয়ে যাবে। এখন বলো এই পৃথিবীর 1 কোটি ইহুদি এই পৃথিবীর 900 কোটি মানুষের উপরে রাজ করতেছে। এ খবর রাখে? এরপরও কোরআন কি বলেছে? বলেছে দারিদ্রতা ইহুদিদের 5 ছাড়বে। কোরআনের কথা সত্যি আছে না মিথ্যা আছে? আবার একদিন আসছে যেদিন ইহুদি পুরো নিঃস্ব রিক্ত হয়ে যাবে। ওরা এত ক্ষমতা দেখাচ্ছে তো, এরপরও বলো হামাসের ভয় করতে। হামাসের আতঙ্ক বলো যাচ্ছে। আফগানের কথা মনে পড়ে আপনাদের? মনে পড়ে না? মনে পড়ে না? যখন আফগানকে আমেরিকা এসে আফগানের উপরে ওদের ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে হামলার কারণে ওসামা বিন লাদেনকে ধরার জন্য, মনে পড়ে না? বললো ওসামা বিন লাদেন কোথায় আছে? না আফগানিস্তান। কোথায় আছে? পুরো আফগানিস্তানটা ধ্বংস করে দিল। সেদিন সবাই ভেবেছিল আফগান আর কখনো মাথা চাড়া দিয়ে দাঁড়াতে পারবে না। সেই আমেরিকার সৈন্যদেরকে পরাজিত করে, হটিয়ে, পরাভূত করে ঠিক আফগানের সেই সৈন্যরা নিজেদের স্বাধীনতা আবার বুঝে নিয়েছে। ইমান চাঙ্গা, ইমান কি? মজবুত ইমান রাখতে হবে তো ভাই, আল্লাহ সাহায্য আসবেই। কোরআন শরীফে মহান আল্লাহ জানিয়েছেন ওয়াকানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। মহান আল্লাহ জানিয়েছেন ওয়াকানা হাক্কান আলাইনা। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন ও বান্দা মনে রাখো, এটা তো আমি আল্লাহ আমার
অধিকার আমরা যেন বললাম আল্লাহ আপনার অধিকারটা কিসের উপরে আল্লাহ? আজ আপনি কোন অধিকারের কথা আমাদেরকে শোনাচ্ছেন? মহান আল্লাহ বললেন কানা হাক্কানা আলাইনা নাসরুল মুমিনিন। মহান আল্লাহ বললেন দুনিয়ার ঈমানওয়ালা যারা তাদেরকে সাহায্য করাটাই হলো আমি আল্লাহ আমার অধিকার। আরেকটু মন খুলে বলো, বান্দার কাজ হলো বান্দা আল্লাহর অধিকার আদায় করে। কার অধিকার? আর তখন আল্লাহর কাজ হবে বান্দার অধিকার আদায় করা। আল্লাহ বলতেছেন বান্দাকে সাহায্য করা এটা আমার অধিকার। আর বান্দার কাছে আল্লাহর অধিকার কি? বান্দার কাছেও তো আল্লাহ, আমরা আল্লাহর সাহায্য পাবো এটা আমাদের অধিকার। কি আমার কথা বুঝতেছেন? আমরা আল্লাহর সাহায্য পাবো এই জিনিসটা আমরা বান্দা আমাদের অধিকার। আপনি কি শুনতে পাচ্ছেন? হ্যাঁ, তাহলে সামনে দিকে চলে আসুন। আমি যেটা বলি সেটা করেন না। আচ্ছা এই লোকের আমি কি করে বলবো? আপনি শুনতে পাচ্ছেন? পাচ্ছেন না? আপনি সামনে চলে আসুন। আবার কথা বলে স্টেজে চলে আসো বলো। আপনার শুনতে হবে না। হ্যাঁ আপনার শুনতে হবে। আমি জানো পাথর জানো যে আমি এক জায়গায় মুখ লাগিয়ে পাথর আছি না? আমি কি কোনো দাঁড়ানো গাছ টাছ নাকি? না আমার একটা জীবন্ত প্রাণ আছে। বেশি বলবেন না, পেছনের লোক শুনতে পাচ্ছে, আপনি শুনতে পেলে হবে না। হাটের লোক কোথায় শোবে আপনার ভাবতে হবে না, আপনি আপনারটা ভাবেন। আমি যেন একটা নিথর দেহ যে একভাবে এই জায়গায় মুখ লাগিয়ে কথা বলবো। আল্লাহু আকবার। হাজারিনে মজলিস, তো বান্দা আল্লাহর সাহায্য পাবে এটা আল্লাহর কাছে বান্দার অধিকার। কিন্তু বান্দার কাছেও তো আল্লাহর একটা অধিকার আছে। কি অধিকার? আল্লাহ পাকের নবী কোন একদিন হযরত মুআজ ইবনে জাবালকে সঙ্গে নিয়ে একটা গাধার পিঠে কোথাও সওয়ার হচ্ছিলেন। প্যারা নবী আমার যেতে 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 পিছনে মুআজ ইবনে জাবালকে বসিয়েছেন। বেশ কিছুটা যাবার পরে নবী আমার মুআজ ইবনে জাবালকে বললেন, ও মুআজ ইবনে জাবাল, তুমি কি জানো মা হকুল্লাহি আলাল ইবাদি, বান্দার কাছে আল্লাহর অধিকার কি? জানো মুআজ? বান্দার কাছে আল্লাহর এক অধিকার আছে, জানো তুমি এই অধিকারটা কি? মুআজ ইবনে জাবাল বললেন, আল্লাহু ওয়া রাসূলুহু আলাম, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর, এই অধিকারটা কি আমি কেমনে বলবো হুজুর, আপনি বিষয়টা বলুন। হুজুর আপনি বলুন, আমি কি করে বলবো? নবীজি বললেন, হকুল্লাহি আলাল ইবাদি আইয়াবুদু। প্যারা নবী বললেন, ও মুআজ ইবনে জাবাল, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আল্লাহ পাকের নবী বলছি, হকুল্লাহি আলাল ইবাদি, আল্লাহর বান্দাদিগের নিকট আল্লাহর অধিকার হলো আইয়াবুদুহু, আল্লাহর বান্দারা তার ইবাদত করবে। আর একটু মন খুলে বলেন, বান্দারা কার ইবাদত করবে? আল্লাহ। আর তখন আল্লাহ কি করবেন বান্দাদের? শুধু সাহায্য না, আরো একটা কথা আছে, সেটা হলো আল্লাহ তখন ওই বান্দাদেরকে আর জাহান্নামের আগুনে জ্বালাবেন না। এইটা বান্দার অধিকার। ওই যে কোরআনের আয়াতটা পড়েছি না, কি পড়েছিলাম? ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল, ঈমানদারদের সাহায্য করা এই অধিকার কার?
চলে বলেন, আল্লাহ তার অধিকারের কথা কখনো ভুলে যায় না। বান্দা আল্লাহর অধিকার আদায় করলে আল্লাহও বান্দার অধিকার আদায় করে। দেখেন যুগে 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 ঈমানওয়ালা আল্লাহওয়ালা ধার্মিক তারা স্বল্প সংখ্যক হলেও আল্লাহ ঠিক সময় মতো জয়ের টুপি তাদের মাথায় পরিয়ে দিয়েছেন। বলুন, আফগানিস্তানে আমেরিকার মতো এক দুর্ধর্ষ শক্তিকে পরাজিত করে আফগানরা নিজেদের স্বাধীনতা আবার বুঝে নিয়েছে। পেরেছে আমেরিকা? বলছি আমেরিকা পেরেছে? পারে। আমি দায়িত্ব নিয়ে বলছি, যদি আল্লাহ এখান থেকে আরো 10-20 বছর আপনাদের বাঁচিয়ে রাখে, দেখবেন হামাস এত মার খাচ্ছে তো, হামাস একদিন নিজেদের স্বাধীনতা ঠিক আদায় করে নেবে, নিজেদের অধিকার একদিন হামাস ঠিক আদায় করে নেবে ইনশাআল্লাহ। বলো, এত মার খায় তবে হামাস দমে না। কারণ কি? এরা বিশ্বাস করে যে বাঁচলে গাজী, মরলে শহীদ। রাসূলের কাছে রাসূলের এক চাচা জিজ্ঞেস করেছিলেন, বলেছিলেন, হুজুর যখন আপনার বিরুদ্ধে আমরা যুদ্ধ করতাম সৈন্য সংখ্যা আমাদের বেশি থাকতো, আপনাদের কম থাকতো, আপনাদের জয় কেমনে হতো? আল্লাহ পাকের নবী জবাব দিয়ে বলেছিলেন, চাচা যান শুনুন, আমাদের জয়ের প্রথম কারণ হলো আমার সঙ্গে যারা জিহাদের ময়দানে যেত ওরা কেউ ফিরে আসবার জন্য যেত না। ওরা জিহাদের ময়দানে নেমে বিশ্বাস করে ফেলতো ওরা ওদের নাকে আল্লাহর দয়ার জান্নাতের সুগন্ধি পাচ্ছে। কি পাচ্ছে? জান্নাতের সুঘ্রাণ পাচ্ছে। ওরা ভাবতো যে যে বাড়ি ফিরে যাওয়াটা জয়লাভ করা নয়, বরং জয় শাহাদাতের ভিতরে। আরেকটু মন খুলে বলো, জয়টা কিসের ভিতরে? যদি আমি শহীদ হতে পারি তবেই আমার জয়। বাড়ি গিয়ে কি করবো? বাড়ি গেলে জান্নাত দখল হবে না, যুদ্ধের ময়দানে শহীদ হতে পারলে জান্নাত। আমার সাহাবীরা যারা যুদ্ধের ময়দানে যুদ্ধ করতে আসতেন তারা কেউ বাড়ি ফিরে যাওয়ার জন্য আসতেন না। আর আপনারা যারা আমাদের বিরুদ্ধে যুদ্ধ করতে আসতেন আপনাদের উদ্দেশ্য থাকতো যে যুদ্ধ করে জিতবো, জিতে আবার বাড়ি। এই কারণে আমার জয় হতো, আমাদের জয় হতো, আর আপনাদের পরাজয় হতো। আমি কি কথা বলছি বুঝতেছেন নাকি? হ্যাঁ ভাই, অনেক কথা বলতে পারি না, ক্যামেরা ওপেন। আর কন্ডিশনটাও তো ভালো জায়গায় না, তাইলে ওই কাশ্মীরের পহেলগাঁওয়ে যেটা ঘটেছে ওইটা নিয়ে আমরা কি বিশ্লেষণ করতে পারি না? আপনি ওই বড় বড় কথা যারা বলতেছেন আমাদের সাথে বসিয়ে দেন, 5 মিনিট বসান, যদি আমরা মুখ বন্ধ না করে দিতে পারি ওদের। আমি দায়িত্ব নিয়ে বলছি, আমি ওয়াজ করা চাই। শুভেন্দু বিরাট লাফাচ্ছে তো, আমার সাথে 5 মিনিট বসিয়ে দেন। অনলি 5 মিনিট, 5 মিনিটের বন্ধ। ওরা তো এখন সীমান্তের মাদ্রাসাগুলোতে জঙ্গি ট্রেনিং এর বা সন্ত্রাসীদের ট্রেনিং এর জায়গা হিসাবে আখ্যা দিচ্ছে সীমান্তের মাদ্রাসাগুলো। ওই শুভেন্দুর এক বক্তব্য আছে যে ভারতবর্ষে ইংরেজদের তাড়ানোর ব্যাপারে স্বাধীনতার প্রথম লড়াই শুরু করেছিল মুসলমানেরা, এবং শুধু মুসলিমরা না, উত্তরপ্রদেশের দেওবন্দ মাদ্রাসা থেকে। ওই শুভেন্দুর বক্তব্য আছে, চালাকি করার জায়গা পাচ্ছ না। আজকে তার মুখে হিন্দুত্ব ছাড়া আর কোন কথা নেই। আচ্ছা, হিন্দুত্ব যদি ভারতবর্ষে কায়েম হয়, ধরি নেন, আপনি কি ভাবছেন যে সব হিন্দু সুখে থাকবে? ইতিহাস খুলে দেখুন দিন, এই যে
আমি দুটো তিনটে কথা বলি, আমি তো সব জানি না, এরপরেও বলছি। কুরুক্ষেত্রের লড়াই কেন হয়েছে? কুরুক্ষেত্রের লড়াই জানেন? কুরুক্ষেত্রের লড়াইটা কি মুসলমানদের বিরুদ্ধে ছিল? কেন লড়াই? কথা বুঝতে পারেন না? বলছি কুরুক্ষেত্রের লড়াইটা কেন হয়েছে? ইতিহাস পড়ে দেখবেন, গুগলে সার্চ করে দেখবেন। বলে ইতিহাস যদি আমরা সত্য মেনে নিই, ইতিহাস তবু বলছি ইতিহাস সত্য মেনে নিয়েই বলছি, বলেন রামের বনবাস কেন হয়েছে? সীতাকে নিয়ে রামকে বনবাসে থাকতে হয়েছিল কেন? এই বনবাসটায় পাঠিয়েছিল কি কোনো মুসলিমরা? আমি দায়িত্ব নিয়ে বলছি, যেদিন ভারতবর্ষে মুসলিমরা না থাকবে সেদিন উচ্চ বর্ণের আর উচ্চ শ্রেণীর হিন্দুরা নিম্ন বর্ণের নিম্ন শ্রেণীর হিন্দুদের প্রতি অত্যাচার চালাবে। আমার কথা বুঝতেছেন? হ্যাঁ, নিচু বর্ণ আর নিম্ন শ্রেণীর হিন্দু যারা আছে এইটা তাদের মাথায় ঢুকতেছে। ভারতবর্ষের জাতীয় যে সমস্যাগুলো আছে, ভারতের জাতীয় যে সমস্যাগুলো আছে, এই সমস্যাগুলো কিন্তু হিন্দুত্বের রাজ কায়েম হলে সমাধান হয়ে যাবে। ভারতবর্ষ শিক্ষায় পিছিয়ে, কিসে পিছিয়ে? শিক্ষায়। তো যদি হিন্দুত্বের রাজ কায়েম হয় ভারতবর্ষে, তা কি ভারতের উন্নতি হয়ে গেল? তাহলে অ্যাকচুয়াল এইটা হিন্দু মুসলিম করে কখনো সমাধান করা যায় না, যায় না। বরং সেই দেশ মজবুত যে দেশে হিন্দু আর মুসলিমের হাত এক, শুধু হিন্দু মুসলিম না, এই ভারতবর্ষের যত জাতি আছে, যত ধর্ম আছে, সব ধর্মের মানুষের হাত যখন এক জায়গায় থাকবে এই ভারতবর্ষ তখন। সুতরাং এরা যারা হিন্দুত্ব 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 করে লাফাচ্ছে, এ কটা সব বন্ধ। আমার কথা কি আমি বোঝাতে পারছি আপনাদের? হ্যাঁ হ্যাঁ, মুসলমানদের কি করণীয় ভাই? মুসলমানদের করণীয় এক কথায় বলছি, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। কি কাজ বলুন তো দেখি? বলে ফেলেন, আল্লাহ তোমার কাছেই, তোমার জন্যই আমরা ইবাদত করি, কেবলমাত্র আমরা তোমার ইবাদত করি, আর সাহায্যটাও আমরা তোমার নিকটে চাই। আরেকটু মন খুলে বলেন, ইবাদত আমরা তোমার জন্যই করি, আর সাহায্যটাও আমরা কার কাছে চাই? জোর করে বলেন, নইলে পরের কারণটা শুনলে আপনাদের ক্লিয়ার হয়ে যাবে না। জি, প্রথমটা মনে আছে, যখন অশ্লীলতা বেড়ে যায় সমাজে, অশ্লীলতা যখন বেড়ে যায়, ফাহিশা যখন বেড়ে যায়, ছেলে এবং মেয়েদের ভিতরে নোংরামি যখন বেড়ে যায়, আল্লাহ প্লেগের মতো মহামারী পাঠায়, অথবা এমন রোগ পাঠায় যে রোগের নাম তোমাদের বাপ দাদা পূর্বপুরুষরা কখনো শুনেনি। দুই, এই যে ওয়ালাম ইয়ানকুসুল মিকিয়ালা ওয়াল মিজানা ইল্লা উখিযু বিসসিনিন ওয়া শিদ্দাতিল মাউনাত ওয়া জাওরিস সুলতানি আলাইহিম আও কামা ক্বালা আলাইহিস সালাম। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার আল্লাহর নবী জানিয়ে দিয়েছেন, ওয়ালাম ইয়ানকুসুল মিকিয়ালা ওয়াল মিজানা। রাসূলুল্লাহ জানিয়েছেন, কোন সমাজের মানুষ যখন ওজনে কম দেয়, পরিমাপে কম দেয়, শুনছেন? কিসে কিসে কম দেয়? ওজনে কম দেয়, পরিমাপে কম দেয়, হ্যাঁ, লিটারে কম দেয়, মিটারে কম দেয়, গণনায় কম দেয়। বুঝতে পারছেন? সব জিনিসটার ওজন হয় না, কি কিছু জিনিস তো গুনে গুনেও বিক্রি হয়, যেমন ইট কিসে বিক্রি হয়? গুনে বিক্রি হয়। তা আপনি 4000 ইট কিনলেন,
এমন ভাবে আপনার সাজিয়ে দিলেন 3800 ইট দিলে, কিন্তু আপনি বুঝে গেলেন যে পেয়েছি 4000। বোঝেন? বিজলি কিসে বিক্রি হয়? ওজনে? গণনা। গণনা। তো ওই গণনার ভিতরে যদি কেউ কম দেয় দিতে পারে। কাপড় কিসে বিক্রি হয়? মিটার না লিটার? তো মিটারে মেপে দেওয়ার সময় যদি কম দেয়, এই যে ভাই সাহেব, আর আপনাদের কষ্ট বোধ করতে হবে না, আমি সালাম পড়বো, দোয়া করব। মিটারে যদি কম দেয়, কেরোসিন তেল, পেট্রোল, ডিজেল কিসে বিক্রি হয়? এটা আর মিটার, ঠিক কিনা? এটা মিটারে না কেজিতে? লিটারে বিক্রি হয়। তো নবী বলো সবগুলো ওর ভিতরে ঢুকিয়ে দিয়েছে, সবগুলো। আল্লাহ পাকের নবী বললেন, ওয়ালাম ইয়ানকুসুল বিকিয়াল ওয়াল মিজানা ইল্লা উখিযু বিসসিনিন ওয়া শিদ্দাতিল মাউনা ওয়া জাওরিস সুলতান আলাইহি আও কামা ক্বালা আলাইহিস সালাম। প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার আল্লাহর নবী জানিয়ে দিয়েছেন, কোন সম্প্রদায়, কোন কওমের মানুষ, কোন গোত্রের মানুষ যখন ওজনে কম দেয়, লিটারে কম দেয়, মিটারে কম দেয়, গণনায় যখন কম দেয়, পরিমাপে যখন কম দেয়, রাসূলুল্লাহ জানিয়েছেন, ওয়ালাম ইয়ানকুসুল মিকিয়াল ওয়াল মিজানা ইল্লা উখিযু বিসসিনিন। মহান আল্লাহ ওই সমাজের উপরে দুর্ভিক্ষ চাপিয়ে দেয়। নাউযুবিল্লাহ বলেন, আরো আওয়াজ দিয়ে বলেন, কি চাপিয়ে দেয়? কি চাপিয়ে দেয়? এক, দুর্ভিক্ষ। দুই, মুখস্থ করুন, দুই, ওয়াশিদ্দাতিল মাউনা। রাসূলুল্লাহ জানিয়েছেন, আল্লাহ পাকের হাবিব জানিয়েছেন, ওয়াশিদ্দাতিল মাউনা, কঠিন কঠিন বিপদ চাপিয়ে দেয়। বলুন নাউযুবিল্লাহ। এই যখন ওজনে কম দেয় তখন তিন প্রকার মুসিবত আসে। প্রথমটা দুর্ভিক্ষ, দ্বিতীয়টা কঠিন কঠিন বিপর্যয়, তিন নম্বরটা নবীজি বলেন ওয়াজাউরিস সুলতান আলাইহিম, আল্লাহ ওই সমাজের উপরে অত্যাচারী শাসক চাপিয়ে দেয়। বলুন নাউযুবিল্লাহ। কি চাপিয়ে দেয় বলুন তো? আর সেই অত্যাচারী শাসক তখন কি করে? বলেন বলেন। গোটা দেশ জুড়ে আজকে দেখবেন যে এইটা চলছে, যে ওজনে কম দেওয়া, পরিমাপে কম দেওয়া, মালে ভেজাল দেওয়া। আছে না নেই? জোর করে বলেন, আছে না নেই? আছে, এভেলেবেল আছে ভাই। উঠে দাঁড়ান, সালামটা পড়ে কাজটা একটুখানি কাছাকাছি এগিয়ে নেই, উঠে দাঁড়ান। ইয়া নবী সালাম। যারা বাইরে আছেন মজলিসে আসুন। ইয়া হাবিবি সালাম আলাইকা, নবীদের সরদার সাজিয়া আসিলেন ধরায় এ নামিয়া, শোনালেন কুরআনের বাণী, আমিনার নয়নের মনি। ইয়া নবী ইয়া হাবিবি সালাম আলাইকা, অসহায় অবস্থায় পূর্ণময়ী হালি হিমাতমায় পালন করে মাবুদের ইশারায়, নাম তোমার জগৎ ও
ইয়া হাবিবি সালামু আলাইকা লহু গাযাত ও সালাম গহি গো তব হাসরের বিচার দিনে ভুলো না পাপী উম্মতের ইয়া নবী ইয়া হাবিবি সালামু আলাইকা ইয়া রাব্বি সাল্লিম দাইমান আবাদ আলা নবিয়িকা খায়রুল খালকি কুল্লিহিম বিজারিম মেরে দরুদ সালাম বরগজিদা নবী পার আপনে মুদাম বলগল উলা বিকামালিহি কেন আমি কি বলবো তা তুমি বলতো অদা করে টাকা দেয় সে বলে কি করবো আবার অদা করে যদি আবার না দেয় সে কেস তো একই হলো হাজিরিন মজলিস হ্যাঁ জলসা কমিটির কিছু অভিযোগ রয়েছে অভিযোগ বলতে পারেন অনুযোগ বলতে পারেন শিকায়েত বলতে পারেন যে অনেকে অদা করে দেয় ভাই এই মুরগির তাবায় যতগুলো ডিম দেওয়া হয় সব ডিমের বাচ্চা হয় না কিছু ডিম ঘোলা পড়ে যায় না যায় তো আপনারা এই যে কজন আছেন আমি ততক্ষণে আপনারা সূরা ফাতিহা সূরা ইখলাস দরুদ শরীফ পড়ুন আর পড়তে পড়তে 5 মিনিট হবে আগামী বছর এই মজলিস পরিচালনার জন্য কে কি দেবেন আল্লাহর রাস্তায় বলুন আমি এসে এই পরিস্থিতি দেখে বলবো এই ঘন্টাখানিক বলবো ভাবিনি বলবো এই যে দেখতে দেখতে প্রায় 1 ঘন্টা বলে ফেলেছি এবং শুরুতে দেরি করিনি যাতে সময়টা লস না হয় দুটো কথা মেনলি বলেছি একটা হলো যখন অশ্লীলতা বাড়ে দ্বিতীয়টা হলো যখন ওজনে বা পরিমাপে কম দেওয়া হয় এই দুটো কথা অন্তত মাথায় রাখুন আর মাঝখানে আনুষঙ্গিক আরো অনেক কথা বলেছি যে কথাগুলো প্রত্যেকটা কথাই শিক্ষণীয় নাম কি বাবাজি আনোয়ার হোসেন বাবাজি উনি 500 টাকা দেবেন আল্লাহ কবুল করুন বলুন আমিন আপনারা সূরা কেরাত পড়তে পড়তে যেটুকু হয় বলুন আর কে কি দেবেন আর জলসা কমিটির ছেলেরা আসো ভাই তোমরা কেউ কিছু দেবে না হ্যাঁ সামনের বছরের জন্য 1 বস্তা আলু কেউ দেবে না এর রান্না কি আছে গোশত খিচুড়ি সামনের বছরের জন্য 1 বস্তা আলু কেউ দেবেন কিছু আছে 1 বস্তা আলু অন্তত বলুন আমি তো মুখ দিয়ে বলে ফেলেছি না যুব বন্ধু যারা আছো ভাই তোমরা কেউ পারবে না দিতে 1 বস্তা আলু আর যদি আপনারা বলেন যে মজলিস আর হবে না হ্যাঁ মুরাদ মোল্লা 1000 টাকা আল্লাহ কবুল করুন বলুন আমিন আপনারা কেউ দেবেন 1 বস্তা আলু কত এখন 1 বস্তা আলু না 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 কত কমে হয় 6 টাকা ও মেম্বার সাহেব 500 টাকা দিয়েছেন নগদ আল্লাহ তার দানকে কবুল করুন বলুন আমিন বলুন না আমিন নারা তাকবীর নারা তাকবীর এ আবার কি লিখে
কি ব্যাপার কারা দেশে সেসব কিছু লেখা নেই ওতে বলো গোস্ত চাল ডাল পেঁয়াজ ভাই আল্লাহর রাস্তায় একটু বলুন অনেক রাত হয়েছে একটার ভিতরে আমার টার্গেট ছিল দোয়া করে শেষ করব জি আমি অনেক আগের থেকে খবর পেয়েছি যে মজলিসের লোকজন খুব বেশি নেই তো এরপরেও আপনাদের কাছে ওয়াদা করা ছিল এসছি আলহামদুলিল্লাহ কম বেশি ঘন্টাখানেক পথ করেছি এরপরে আপনাদের জন্য এই মজলিস আগামী বছর হবে হবে না তা তো নির্ভর করবে আপনাদের দান দাক্ষিণ্যতার উপরে এক বস্তা আলু একজন দেন চেয়েছি যে হবে না দুটো নাম হয়েছে কই মিজান গাজী এক বস্তা আলু আল্লাহ কবুল করুন বলুন আমিন বলেন না আমিন নারা তাকবীর নারা তাকবীর আচ্ছা একটু ছোট করে ধরবো 5 কেজি ডাল দেবেন একজন ছোট করে ধরেছে 500 টাকা লাগবে ততক্ষণে আমি সূরা কেরাত দোয়া দরুদ পড়তে বলেছিলাম যদি না হয় তাহলে আমি ব্যর্থ রুহুল আমিন গাজী 1500 টাকা নারা তাকবীর নারা তাকবীর আল্লাহ কবুল করুন বলুন আমিন সন্ধ্যার দিকে লোকজন ভালো হয়েছিল তো সেই সময় কালেকশনটা করে নেব ভাই 5 কেজি ডাল একজন দেন আর যুবক ভাই যারা মিলে এই মজলিস পরিচালনা করছেন আপনারা কেউ কিছু বললে তাড়াতাড়ি বলতে হবে আমি শেষ করব মজলিস তাড়াতাড়ি বলতে হবে ততক্ষণে আমি খানিকটা আমার মতো চেষ্টা করব 5 কেজি ডাল একজন দেন এই মজলিস থেকে একজন হবেন না 5 কেজি ডাল দিতে পারবেন